এই তো আজকে দেখেন এখানে পাতাকপির চপ বানাইছি আর সবাই তো পুরা খাওয়ায় ব্যস্ত। এইভাবে পাতাকপির চপ বানাইলে তো বাচ্চা কাচ্চা ছেলে সব বড় যাই বলেন সবাই মানে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাব। শীত চলে যেতেছে, এই কারণে আজকে ভাবলাম বিকালে পাতাকপির চপ বানাই। আর দেখেন সবাই খাইতেছে, আমার ছেলে খাচ্ছে, ওইটা আমার দেবর খাচ্ছে, তারপর আমার মেয়ে, তারপরে আমিও খাইছি। আসলে খুব মজা হয়েছে। আর বিকেল টাইমটা খুব আনন্দ করতেছি আর খাইতেছি। চলেন দেখা যাক কিভাবে আমি বানাইছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, অনেক অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে এই সন্ধ্যায় ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে সন্ধ্যায় চলে আসলাম পাকের ঘরে। এখানে আমি এই যে পাতাকপি, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এখানে নিছি ময়দা, নিছি বেসন, নিছি আদা রসুন বাটা, সব ধরনের মশলা টশলা নিয়ে এখন আমি এই যে সুন্দর করে হাতে মাখিয়ে নিব। মাখিয়ে তারপর আমি পাতাকপিটা সুন্দর করে কুচাই নিছি, কোনো ভাব দেই নাই। কাঁচা পাতাকপিটাই নিছি, কাঁচাটা চপ বানাইলে বেশি ভালো লাগে। এখন আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর এই যে ডাইলের বাটাও দিছি, ডাইল বাটা দিছি, বেসন দিছি। আর বাসায় অনেক মানুষ হয়েছিল, তাই এই কারণে অনেকগুলা পাতাকপির চপ বানাইছি, কারণ দুইটা করে খাইলেও হইব না। এই তো এখন আমি সুন্দর করে হাতে মাখিয়ে নিব। আর আমি এক হাত মোবাইলটা ধরে রাখছি, এই কারণে সুন্দর করে মাখাইতে পারতাছি না। এই যে হাতে মাখিয়ে মাখিয়ে তারপর আমি একটু 5-7 মিনিট একটু রেখে দিব, রেখে তারপর আমি রান্না করব। আর সাথে তো রং চা আছে, সন্ধ্যায় রং চাটা খেলে অবশ্য ভালো লাগে। আর পাতাকপির চপ অসাধারণ একটা খাবার, আমার তো খুবই পছন্দ, তাই ভাবলাম আজকে সন্ধ্যায় এই এই আইটেমটাই করি। এই তো দেখেন আমি সরিষার তেল দিয়ে ভাজবো। আর ভাজা পোড়াটা বেশিরভাগ আমি একটু সরিষার তেল দিয়ে খাওয়ার চেষ্টা করি, কারণ ছেলে মেয়ে খাবে, ওদের আবার গ্যাসের প্রবলেম হতে পারে। এই কারণে এই যে দেখেন আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। আর এই কড়াইটা আমি ফালাই না, সবাই ভাবতে পারেন যে এই কড়াইটায় রান্না করে কড়াইটার অবস্থা কি। আসলে এই কড়াইটা অনেকটা তেলতেলা হয়ে গেছে। আর এই কড়াইটায় যাই ভাজা পোড়া করি খুব সুন্দর হয়, এই কারণে আমি ফালাই না। এই যে দেখেন আমি তেলটা গরম হয়ে গেছে, আর 5 মিনিট পরে আমি চলে আইছি। এখন খুব সুন্দর শেপ দিয়ে আমি এই যে পাতাকপির চপটা ভেজে নিব। এই যে দেখেন গোল আকারে সুন্দর করে আমি এই যে দিয়ে দিচ্ছি। আর পাতাকপির চপ তো খেতে আমার কাছে খুবই ভালো লাগে, সন্ধ্যার একটা মানে নাস্তা হয়ে যায়। একে একে আমি সব ইগুলা দিয়ে দিব, দিয়ে সুন্দর করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর ফ্রিজে যেহেতু আমার ডালটা ছিল এই কারণে একটুই হয়ে গেছে, সাথে তো আমি ডাইলও দিছিলাম, এই কারণে একটু নরম নরম ভাব হয়ে গেছে। সমস্যা নাই, হয়ে যাইব গা। আর এই এই সন্ধ্যায় সবাই মিলেমিশে রং চা আর পাতাকপির চপ খেতে তো খুবই ভালো লাগে। আর বিকেলে নাস্তা না হইলে তো হয় না। আর আমার ছেলে বলতেছে আম্মু আজকে চপ বানাও, কাকুও খাবে, আমরা সবাইও খাবো, এই কারণে ভাবলাম যে বানিয়ে নেই। এই তো আমি এখন একটা সাইড উল্টে পাল্টিয়ে নিছি। আর উল্টে পাল্টে তারপর আমি সুন্দর একটা বলের মধ্যে উঠাই নিব। আর মুড়ি টুড়ি কিছুই নিব না, আজকে শুধু চপই খাবো আর চা খাবো সাথে। এই যে দেখেন সুন্দর একটা বাটি নিচ্ছি, এই বাটিটার মধ্যে আমি এক এক করে সবটি উঠাই নিব। উঠাইয়া তারপরে একটু ঠান্ডা হলে পরিবেশন করব না, অবশ্য গরম গরম এগুলো খেতে ভালো লাগে, ঠান্ডা হইলে আর ভালো লাগে না। এই তো আমি একে একে সবগুলো উঠাই নিব। আর এই চপগুলো আমার মেয়েরও খুব পছন্দ। আর শীতকাল ছাড়া তো পাতাকপি তেমন একটা পাওয়া যায় না, শীতকাল আসলে ভাজা পোড়া খেতে বেশি ভালো লাগে, এই কারণে শীতকালে এই ভাজা পোড়াটা বেশি আমি বানাই। এই তো আমি একে একে সবটি উঠাই নিতেছি। আর উঠিয়ে তারপর আমি আরেকবারও দিতে হইব, আর অনেকগুলো আছে আছে ওইগুলা দিয়েও আমি একবারে সুন্দর করে আমি ভেজে নিব। এই যে দেখেন অসম্ভব সুন্দর হয়েছে, আর সবগুলো আমার ভাজা শেষ। আর যে সন্ধ্যায় ভালো একটা খাবার, সবাই ভালো থাকবেন।